এখন অনেকেই বলছে গণ অভ্যুত্থানের আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে এত মানুষ জীবন দিল, এত রক্ত, এত ত্যাগ, সেগুলো কি ব্যর্থ যাবে? কোনোভাবেই এই রাষ্ট্রকে, কোনোভাবেই গণ অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। গণ অভ্যুত্থান সফল করার জন্য আমাদের সকল রাজনৈতিক দলকে একসাথে কাজ করতে হবে, হাতে হাত রেখে কাজ করতে হবে। এই সরকার ব্যর্থ হতে পারে, কিন্তু আগামীতে যেই সরকারে আসুক না কেন তাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বাংলাদেশে সংস্কার হতে হবে, বাংলাদেশে বিচার হতে হবে। শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে এবং শেখ হাসিনা বাংলাদেশে যে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করার মধ্য দিয়ে ফ্যাসিস্ট হয়েছিল, সেই নির্বাচনী ব্যবস্থাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে আগামীতে কেউ শেখ হাসিনা হতে না পারে। আগামীতে সকল নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হবে এবং এই ব্যবস্থা যদি সবসময় থাকে তাহলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না ইনশাআল্লাহ। আমার সর্বশেষ কথা হলো, আমরা ভিন্ন ভিন্ন দল করি, আমাদের ভিতরে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই ঐক্যমতে থাকতে হবে। এই বিষয়ে ভিন্ন মতে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে আশ্রয় প্রশ্রয় না দিই তাহলে বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না। আমাদের বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ভারতের নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠক করেছে। সেখানে আলোচনা হয়েছে আওয়ামী লীগকে যাতে আগামী নির্বাচনে সুযোগ দেওয়া হয়। বন্ধুগণ, আপনাদের কাছে আমার প্রশ্ন, আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, গুম করেছে, খুন করেছে, বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারে? তাহলে কি আওয়ামী লীগের বিচার হবে? সুতরাং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না এবং আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির 14 দল তারাও নির্বাচনে অংশ নিতে পারবে না। আমরা দেখছি অনেকে আওয়ামী লীগের দোসরদের সাথে জাতীয় পার্টির নেতাদের সাথে টকশোতে যাচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে প্রশ্ন করতে চাই, টকশোতে যাওয়ার আগে কেন প্রশ্ন করে নেন না আজকের অতিথি কে কে এবং যে সকল টেলিভিশনে তাদেরকে ডাকছে, কারা ডাকছে, তাদের বিষয়েও সরকারকে বলবো খোঁজ খবর নেন। কারা ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি 14 দলকে ফিরিয়ে আনতে চায়, তাদের ব্যাপারে সরকারকে খোঁজ খবর নিতে হবে। এইভাবে আওয়ামী লীগের দোসররা টকশোতে যাবে, তাদের সাথে আমাদের বসতে হবে, এইটা গণ অভ্যুত্থানের চেতনা হতে পারে না। সুতরাং যারা টকশোতে যান তাদের উদ্দেশ্যে বলবো, টকশোতে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের পক্ষে যারা ছাপাই গাবে ওই টকশোতে জুতা পেটা করবেন। সোজা কথা, আওয়ামী লীগের দোসরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না এবং জাতীয় পার্টি এবং 14 দলের কারোর সাথে টকশোতে বসবেন না। গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শক্তি এখন টকশোতে গিয়ে ইনিয়ে বিনিয়ে হাসিনার পক্ষে বলবে, এইটাকে আমরা মানতে পারি?